কি করছো কি? कंट्रोल रूम এর সঙ্গে কমিউনিকেট করো। हमारे बेटे पहुंच चुकी है। জানি সব ধ্বংস হয়ে যাবে, তাও একটা শেষ চেষ্টা করব। সো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই Hey, ইউটিউব চ্যানেল। hey. ওয়েলকাম ব্যাক। হ্যাঁ এগুলা কি করতেছস তুই? কে বা কিসে? কি এইসব ভিডিও বানাস? এগুলো বানাইয়ে কি করবি তুই? চারপাশে কোন খবর টবর রাখস, কিছু দেওস তুই? কিসে চারপাশে? আরে 22 না 23 বছরের একটা মাইয়া কত সুন্দর করে প্লেন চালায়, আর তুই কি করস? সারাদিন মোবাইল চাপস, আর ওই যে ফাইজলামি করস, আর তোরা বানার লাগে আড্ডাবাজি করস, আর বিড়ি সিগারেট টানস। এই যে তোমার অবস্থা, এগুলো করে কোনো লাভ আছে যে বলে? কই এগুলো দেখছো? করে কোনো লাভ আছে? কোন জায়গায় দেখছো এটা? কি খবর? আরে একটু আগে আমি দেখে আসছি জি বাংলায়, বাংলা সিরিয়ালের মধ্যে চলতেছে, দেখি যে মাইয়া কত সুন্দর করে হচ্ছে গিয়ে প্লেন চালাইতেছে। আর তুমি কি করো? তুমি সারাদিন খালি মোবাইল টেপো, আর হচ্ছে গিয়ে কি ফাইজলামি করো, আর হচ্ছে গিয়ে বন্ধু বান্ধবের লাগে আড্ডা মারো। আর সব থেকে মজার বিষয় হচ্ছে গিয়ে কি, মেয়ে হচ্ছে যে কানে শোনে না, তারপর কত সুন্দর করে প্লেন চালাইতেছে। তোমার চোখ আছে, কান আছে, মুখ আছে, হাত আছে, আল্লাহ তাআলা সবই দিছে। তুমি কি করো? সারাদিন খালি মোবাইল চাপো, মোবাইল চাপো কি লিখা তুই? Just a crazy thing. বলুন তো অসম্ভবকে সম্ভব করা কার কাজ? অনন্তর কাজ। অসম্ভবকে সম্ভব করা জি বাংলার কাজ। তো জি বাংলা তো প্রতিদিনই তাদের সিরিয়ালের নতুন এক্সট্রিম কিছু নিয়ে আসে যা খুবই লোমহর্ষক। তারই ধারাবাহিকতা বজায় রেখে এবার জি বাংলা তাদের সিরিয়ালে দেখালো যে একজন 20-22 বছরের মেয়ে, পড়ালেখার তেমন জ্ঞান নাই কিন্তু তারপরও সে পাইলট হয়ে গেছে। যেখানে বাংলাদেশের প্রেক্ষাপটে একজন 25-26 বছর বয়সের যুবক গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর 2 বছর বেকার ট্যাগ লাগানোর পরে একটা চাকরি পায়, তাও খুবই অল্প বেতনে। মানে নারী জাগরণকে এরা উচ্চতায় নিতে নিতে এতটাই উচ্চতায় নিছে যে নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া যদি এদেরকে দেখে তাইলে বলবে ছাইরা দে মা, কাইন্দা বাঁচি। মানে মেয়ে মানুষ পাইলট হইতেই পারে, কিন্তু এদের তো একটা ভোদর মার্কা টুইস্ট রাখাই লাগবে। টুইস্ট হচ্ছে মেয়ে কানে শোনে না। বাজান এই মেশিনটা দিশটা বাজান। আমার খুব কাছে একটা প্লেন ক্র্যাশ করেছিল, যেটার আওয়াজে আমার কান নষ্ট হয়ে গেছে। মানে বিষয়টা বুঝেন, ওর খুব কাছে প্লেন ক্র্যাশ করছে কিন্তু ওই মরে নাই, খালি কানে শুনে না। টুইস্ট 2.0 এটাই ফ্রেন্ড। এরপর দিদি নাম্বার 1 থেকে একটা হাই লেভেলের ট্রেনিং নাই, লিপসিং এর ট্রেনিং নাই এই তিতলি। তারপর থেকে সে মানুষের ঠোঁট নাড়ানো দেখেই বুঝে যায় যে মানুষ কি বলতেছে। আমি কানে শুনতে পাই না। আমার কান দিয়ে শুনবে। ও মা গো টুরুলা। এছাড়াও এই তিতলির আরেকটা স্পেশাল গুণ আছে, সে যেমন পাইলট, কানে শোনা লাগে না, ঠিক তেমনি সে রাঁধুনি, রান্না করা অনেক ভালো কিন্তু তার চুলায় আগুন থাকা লাগে না। তিতলি কি পারবে এই অসম্ভবকে সম্ভব করতে? কি যে বলবো দাদা, গত 3 দিন ধরে বাথরুম হচ্ছিল না, কি যে এক যন্ত্রণায় ভুগতেছিলাম রে দাদা। তারপর আমার বন্ধুরা আমাকে এই তিতলি সিরিয়ালের এই প্রোমোটা দেখাইলো, কি যে শান্তি লাগতেছে, পুরাই পেটটাই পরিষ্কার হয়ে গেছে। আপনারা যদি কেউ এই সমস্যায় ভুগেন তাহলে এই ভিডিওটা দেখতে পারেন, হাইলি রিকমেন্ডেড। এই আকাশকে সাক্ষী রেখে প্রমিস করো তিথি, তুমি উড়বে এই আকাশে একদিন। মামা, এই আকাশকে সাক্ষী রেখে প্রমিস করলাম একদিন এই আকাশে ব্ল্যাক বেঙ্গল ছাগল উড়াবো। মামা মামা, আমার তো রাম ছাগল পছন্দ। আচ্ছা মামা, দুইটা মামা, উড়াবো, আমি সমস্যা রাম নাই। ছাগল উড়াবো মামা। মামা দুইটা উড়াবো মামা। মামা তোরা কি করস? আমরা আকাশে ছাগল উড়ানোর প্ল্যান করতেছি মামা। মামা, আমি রাম ছাগল উড়াবো। আমি ব্ল্যাক বেঙ্গল ছাগল উড়াবো মামা। আমরা তো আকাশ উড়তাছি মামা। এই যে জুপিটার, মামা নেপচুন, মামা গ্যালাক্সি আইতেছে, গ্যালাক্সি আইতেছে সর। আমরা আকাশ মামা, উড়ে বুঝতে পারছি তুমি অনেক হাই, বুঝছো? বাসায় যায় তেঁতুল দিয়া পানি খাও, আমরা আটলান্টিক তোমার সাগরে টালামি কি করি যাবে না। মামা? আসো, আসো।